উপকূলীয় এলাকার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, পটুয়াখালীতে বৃষ্টিপাত ও জোয়ারের পানির সর্বশেষ অবস্থা কি? গতকালকে থেকে আপনি যে জানেন যে গভীর নিম্নচাপটি বিভিন্ন এলাকায় অবস্থান করে এখন স্থল নির্ভরভাবে অবস্থান করেছে, সেটির কারণে কিন্তু গত ২ দিন ধরে পটুয়াখালী সহ উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। আজ সকাল ৬টা পর্যন্ত ৭৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এখানে যে অমাবস্যা এবং অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ২০টি স্পট দিয়ে ২০টি জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে প্রায় হাজার হাজার মানুষ এখানে পানিবন্দী রয়েছে এবং এখন পর্যন্ত পটুয়াখালী জেলার বিভিন্ন শহরেও বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং পটুয়াখালী থেকে গতকালকে যে ঢাকাগামী লঞ্চগুলো চলাচল করে পটুয়াখালীর অভ্যন্তরীণ বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে, সেগুলো কিন্তু ছেড়ে যায়নি। এখন পর্যন্ত নোঙ্গর করা রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সকল লঞ্চ এবং ট্রলারগুলো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আমাদের স্থানীয় বন্দর কর্মকর্তা। আমরা এই পটুয়াখালীতে এই নিম্নচাপের প্রভাবে যে জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে, সে সকল এলাকায় দুর্গত মানুষের জন্য স্থানীয় প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তারা এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থাও তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় ফান্ড সংগ্রহ করেছেন। কারণ আপনি জানেন যে বিভিন্ন জায়গায় যখন প্লাবিত হয় তখন তাদের রান্না-বান্না সকল কিছু বন্ধ থাকে। পটুয়াখালীর এই নিম্নচাপটি এর কারণে কোনো বড় ধরনের সতর্কবার্তা না থাকলেও কিন্তু পানির প্লাবিত হয়ে কিন্তু অনেক জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষি, ফসল এবং মৎস্য বিভাগের অধিকাংশ জায়গায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জহিরুল, আপনাকে ধন্যবাদ।